यत् भगवते प्रसादा यच्चया प्रच्छदन्न गतिकूतयपि ध्यायं स्तवं तस्य यश श्रीसन्धं वन्दे गुरोः श्रीचरणारविन्दं वन्दे अहं श्रीगुरोः श्री उत्तपदकमलं श्रीगुरुन् वैष्णवाङ्गाच्च श्रीरूपं चक्रजातं सहगण रघुनाथनीतं त्वं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितां नमामि श्री सच्चिदानन्दनाय कीर्तनानन्ददायिने भक्तिनिष्ठ गौर गदाधर कृष्ण शुद्ध भक्ति प्रचारिणे पंचतत्व आत्मकं कृष्णं भक्त रूप स्वरूपकं भक्त अवतारं भक्तखं नमामि भक्त शक्तिकं वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभं जगन्नाथाय नमो नमः। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी देशभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। जय श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंदम जय 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 श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंदम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासेन ततो जयमुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। वृंदाय तुलसीदेव केशव कृष्ण भक्ति प्रदेव सत्यवत्ताय नमः। सर्वप्रथम আমি আমার পরমধ্য গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট রাধাকুণ্ড তটস্থ পরমাংশ পরিব্রাজক অক্ষত অর্চিল শ্যামনহর দাস বাবাজির আতুল চরণে আভূমি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি তিনি যেন এই অদমের প্রতি প্রসন্ন হন। আমি প্রণতি জ্ঞাপন করি আমার শিক্ষা গুরুদয় তাঁরা যেন আমার উপর কৃপা বর্ষণ করেন। আমি প্রণতি জ্ঞাপন করি আমার সামনে ভূমিষ্ঠ আছেন মাতৃমণ্ডলী এবং শুধু সাধু সজ্জন আপনি কৃপা করবেন যেন এই অধম আপনাদের সামনে সামান্য তথা সামান্য সময় দিয়েছেন এই সামান্য সময় এই ভাগবত অমৃত সুধা পরিবেশন করতে পারে। জয় শ্রী রাধেশ্যাম। এখানে হচ্ছে আমাদের এই নামযজ্ঞে আমি একটা লিফলেট চেয়েছিলাম। এই গ্রামের আমাদের দাদা বলবো তার মায়ের বলছেন যে মায়ের আত্মার শান্তির জন্য পিতার আত্মার শান্তির জন্য এই নামযজ্ঞে ৩য় বর্ষে পদার্পণ করেছে। ৪র্থ বর্ষে আমি একটা লিফলেট চেয়েছিলাম এর জন্য ৪র্থ বর্ষে পদার্পণ করেছেন। গোবিন্দ বলছেন যে এহেন সন্তান যে গৃহে জন্মগ্রহণ করবে যারা তার পিতৃমাতৃর উদ্দেশ্যে
এই বৈষ্ণব সেবা তথা এই ভাগবতের কথামৃত পরিবেশন করানোর জন্য এই নামযজ্ঞ সুধা পরিবেশন করিবেন সেই সন্তান, সেই শুরু লোকে বসে পিতামাতা সবসময় প্রার্থনা করেন, এহেন সন্তান আমার বংশে কবে আসবে, কবে আমার গৃহে এই সাধু সেবা হবে, কবে আমার গৃহে ভাগবত কথামৃত পরিবেশন হবে, সেই দিন না আমি ওই সুরলোক থেকে ধন্য ধন্য করব। ততদিন না সেই গৃহে, যতদিন পর্যন্ত ওই গৃহে বৈষ্ণবের আগমন না ঘটবে, ততদিন পর্যন্ত সুরলোক থেকে পিতৃলোক থেকে পিতামাতা করে সেই আত্মা কখনো শান্তি পায় না। তা এই গৃহে সেই সন্তান জন্মগ্রহণ করেছে। এই নামযজ্ঞ, এই নামযজ্ঞের মহা নামযজ্ঞ বলা হচ্ছে, এই নামযজ্ঞ যতদূর পর্যন্ত এই শব্দ ত্বরাঙ্গায়িত হবে, যতদূর পর্যন্ত এই নাম এই নামটা এই সংকীর্তনটা যতদূর পর্যন্ত শব্দ ত্বরাঙ্গায়িত হবে, ততদূর পর্যন্ত কিন্তু সমস্ত বৃক্ষ লতা করে জীব আদি কীট পতঙ্গ সমস্ত পশু পক্ষীগুলো পাপ মুক্ত হয়ে যাবে। আমরা এখানে ভক্তপ্রবাদ স্বর্গীয় শ্রী শঙ্করচন্দ্র মণ্ডল মহাশয়ের গৃহাঙ্গন, এই গৃহাঙ্গনে আজ সাধু সঙ্গের আগমন ঘটেছে। আজকে শুভ গন্ধা দিবস, শুভ গন্ধা দিবস। এখান থেকে আমাদের বৈষ্ণব আগমন ঘটেছে ভাগবত কথামৃত দিয়ে। এই গন্ধা দিবসের শুভ সূচনা এবং শেষ হবে এই ভাগবত কথামৃত দিয়ে, এবং সেই মঙ্গল ঘট আমাদের যখন আমাদের দধিভঙ্গ হবে, তারপর কুঞ্জভঙ্গের পরে দধিভঙ্গের পরে সমাপ্ত হবে। সমস্ত মঙ্গলময় কার্য এখানে সংগঠিত হবে, সমস্ত মঙ্গলময় কার্য। আমাদের বলছেন যে যেহেতু নামযজ্ঞের গন্ধ দিবস, সুতরাং আমরা নামযজ্ঞ নিয়ে আজকে আলোচনা করব। আমাদের ভাগবতে বলছেন, যখন কলি যখন এসে পরীক্ষিত মহারাজের কাছে বলছেন, হে মহারাজ, আমার সময় এসেছে, আমাকে জায়গা দাও, আমার সময় এসেছে, আমার জায়গা দাও। পরীক্ষিত মহারাজ বলেছে, কি বলছেন? না, আমি তোমাকে এই জায়গা দিতে পারবো না, কারণ তুমি যখনই আমার রাজ্যে প্রবেশ করবে, তোমার ভিতরে কি আছে? তোমার ভিতরে হাজার হাজার দোষ, তুমি তো দোষের নিধি, তুমি তো দোষের নিধি। কালো দোষ নিধি আজন এক মহান গুণ হও, কীর্তন দেব কীর্তনস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। বলছেন কলি মহারাজ, বলছেন, হে পরীক্ষিত মহারাজ, আমি তো দোষের নিধি, তবু তুমি আমার দিকে একবার চেয়ে দেখো না, আমার কোনো গুণ আছে কিনা। আমি তো দোষের নিধে, তবু আমার দিকে একবার চেয়ে দেখো না। অপলক দৃষ্টিতে পরীক্ষিত মহারাজ চেয়ে দেখছেন, না না, কলি হতো জীবের তো একটা গুণ আছে, হাজার হাজার দোষ, দোষের নিধি, তবু তার ভিতরে একটা গুণ আছে। সেই গুণটা কি? যদি কৃষ্ণের নাম গুণ কীর্তন করে, তাহলে সে ব্রজধাম প্রাপ্তি হয়। কি ধাম প্রাপ্তি হয়? ব্রজধাম প্রাপ্তি হয়। ইয়াত ফলম নাস্তি তপস্যা ন ইয়েগেন সমাধিনং। ইয়াত ফলম নাস্তি তপস্যা, যে ফলে তপস্যা করলেও হয় না, ন ইয়েগেন সমাধিনং। তুমি যোগের মাধ্যমে যে ফল হবে না, সমাধিস্থ হয়ে যে ফল হবে না। আগে একসময় আমরা সমাধিতে থাকতাম, সমাধি অনেক মুনি ঋষিরা কি করতেন? জলের নিচে সমাধিস্থ হতেন, জলের নিচে সমাধিস্থ হতেন আমার গোবিন্দকে প্রাপ্তির জন্য। জলের নিচে সমাধিস্থ হয়ে আমাদের গোবিন্দের যে দামোদর মাসের কীর্তন, নমামি ঈশ্বরম সচ্চিৎ আনন্দ রূপম লসতে কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। সমাধিস্থ জলের সমাধিস্থ হয়ে তার এই অষ্টক লিখে গেছেন। কি বলছেন? ইয়ৎ ফলম নাস্তি তপস্যা, যে ফল তপস্যাতেও পাবে না, ন যোগেন, তুমি যোগের মাধ্যমে হবে না।
না যোগেন সমাধিনাং সমাধিস্থ হয়েও যে ফল হবে না তৎ ফলম লভেতে সম্যক, সে ফল তুমি লাভ করবে কলৌ কেশব কীর্তন। বলে কি শুধুমাত্র কেশবের কীর্তনের মাধ্যমে সেই ফল তুমি পাবে। তপস্যা করলে তোমার যে ফল হবে না, তুমি সমাধিস্থ হবে তোমার সে ফল হবে না, কিন্তু কলিহত মানুষ কি করছেন, যদি তুমি কেশবের কীর্তন করো তুমি সেই ফল পাবে। এটা হচ্ছে নাম সংকীর্তনের মহিমা। তুমি অন্য কোথাও যে কোনো ফল তুমি পাবে না, তুমি শুধুমাত্র যদি কেশবের কীর্তন করো তোমার সমাধিস্থ হওয়া লাগবে না, তোমার যোগ সাধনা করা লাগবে না, শুধুমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃহন্য পুরাণে কি বলছেন, হরির নামই বা কেবলম, শুধুমাত্র তুমি হরির নাম করো, হরির নাম করো, হরির নাম করো। কলিতে শুধুমাত্র হরের নাম একমাত্র তোমার উপজীব্য, এছাড়া তোমার গতি নাই, গতি নাই, গতি নাই। একবার না 3 বার বলছেন গতি নাই, গতি নাই, গতি নাই। এবার আমরা ভাগবতে কি বলছেন, ভাগবতে বলছেন সংকীর্তনং পরিহাস্যং, তুমি যদি পরিহাস ছলে সংকীর্তন করো, পরিহাস ছলে। অনেকে দেখবেন সাধুদের দেখলে হরে কৃষ্ণ উপহাস, তবুও বলছেন সংকীর্তনং পরিহাস্যং বা ইস্তেনা বা ইস্তেন হেলো নামেন হেলায়ও যদি তুমি বলো, তুমি অবহেলার ছলেও যদি বলো বৈকুণ্ঠ নাম গ্রহণ শেষ হরং বিদহ, তুমি তোমার বৈকুণ্ঠ ধামে যেতে পারবে। আমার লোক হতে যেতে পারবে কিন্তু বৈকুণ্ঠ ধামে যাবে। তুমি যদি হেলায় হরি নাম করো, হেলায় যদি একবার হরে কৃষ্ণ নাম করো, হা কৃষ্ণ বলো, যদি তুমি সাধুদের তিরস্কার করে বলো হরে কৃষ্ণ, কৃষ্ণ যে অবহেলায় বলছে জানিস ওকে আমি হরে কৃষ্ণ বলেছি, তবুও তোমার বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে, আমার গোবিন্দ বলেছেন। প্রমাণ কোথায় পেয়েছি আমরা, প্রমাণ দিব। প্রমাণ কোথায় পেয়েছি, যখন বিষ্ণুদূত আজামিলকে নিতে গিয়েছিলেন। কাকে নিতে গিয়েছিলেন? আজামিলকে যখন বিষ্ণুদূত রানী যে যমদূত গিয়েছিলেন, তখন বিষ্ণুদূত বলছেন তুমি কাকে নিতে যাচ্ছ? সে তো অজামিল মৃত্যুর সময় নারায়ণ বলেছে। তুমি হেলায়ও যদি কৃষ্ণ নাম করো, হেলায় যদি গোবিন্দ নাম করো, তুমি যদি উপহাস ছলে গোবিন্দের নাম করো, গোবিন্দ বলছে তবুও আমি তোমাকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করব। বলো না রাধে রাধে। এটা আমার হরিনামের মহিমা, এটা আমার হরিনামের মহিমা। আমি আসলে কত সময় বলবো, সময়টা একেবারে খুব কম, আর 5 মিনিট, জাস্ট 5 মিনিট আমি বিশ্রাম দিয়ে দেবো না। যেখানে উনি আছেন সেখানে আসলে আমার উদত্ত হয়ে যাবে। এই হরিনামে যত দূর পর্যন্ত বলছেন, যত দূর পর্যন্ত এই শব্দ চলে যাবে, যত দূর পর্যন্ত এই শব্দ যাবে, এটা হচ্ছে প্রেম ধন, গোলকের প্রেমের ধন, গোলকের প্রেম ধন। হরির নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন কোথায় ছিল রে? এটা সহজ বস্তু নয়, এটা প্রেম ধন। প্রেম কাকে বলে? বিগলিত হৃদয় হয়ে কালকে এখানে নামযজ্ঞ হবে, নামযজ্ঞ হবে। প্রেম এর ভিতরে কি হবে? প্রেম উদয় হবে, প্রেম উদয় হবে। তাই বলছে গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন ছিল অতি গোপনেতে। গৌর এলো, সঙ্গে নিল কাকে? পাগলা নিতাইকে সঙ্গে নিয়ে আজ এই হরির নাম বিলাতে মহাপ্রভু নামলেন কলিহত জীবকে উদ্ধার করতে। গোলকের প্রেম তো নিয়ে এসেছেন। রাধারানী বলছেন যাও যাও, তুমি যে কলিহত জীবকে তুমি কি দাও? তুমি প্রেমের বন্যায় ভাসিয়ে দাও। শুধুমাত্র এই নাম সংকীর্তনের মাধ্যমে এই প্রেম বন্যায় তুমি ভাসিয়ে দাও, আর কোনো অস্ত্র তুমি ধারণ করবে না।
আমি না তোমার বইয়ের অঙ্গে থাকবো। আমার কাছে লুকায়িত আছে। রাধারানীর কাছে প্রেম কার কাছে আছে? প্রেম আছে রাধারানীর কাছে। প্রেমের মাদনাত্ম ভাব যদি আমি যাই, সেটা রাধা রানী এক কাছে আছে একমাত্র। রাধারানী বলছেন, যাও যাও, আমি তোমার সমস্ত অঙ্গে আমি ঢেকে থাকবো। আমি তোমার কাছে আমার গুপ্ত প্রেম ধন তোমাকে দিলাম। এই মহানাম, এই প্রেমের ধন নিয়ে তুমি কলিহত জীবকে উদ্ধার করো। তুমি কলিহত জীবকে উদ্ধার করো। মহাপ্রভু আজ আসলেন। মহাপ্রভু নেমে আসলেন। কেন নেমে আসলেন আপনারা সবাই জানেন। যদি মহাপ্রভু আজ আমাদের এই ধরাধামে না আসতেন, আমাদের সনাতন ধর্মটাই টিকে থাকতো না। আমরা যারা ইতিহাস জানি, তারাও যদি মহাপ্রভু যদি এই কলিতে না নেমে আসতেন, এই সনাতন ধর্মটাই আমরা টিকে থাকতো না। সমস্ত মিলেচ্ছ জাতিতে পরিণত হয়ে যাচ্ছিলাম। দলে 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 আমরা মিলেচ্ছ জাতিতে পরিণত হয়ে যাচ্ছিলাম। মহাপ্রভু এসে হুঙ্কার দিয়ে বললেন, আমার সনাতন ধর্ম আমাকে রক্ষা করতে হবে। তার বিবরণ আমি নাই গেলাম। তা নাহলে আমাদের এই ধর্মটা আমরা টিকিয়ে রাখতে পারতাম না। মহাপ্রভু এসে কাকে নিয়ে আসলেন? সংকীর্তনাইক পিতারাও। সংকীর্তনাইক পিতারাও। সংকীর্তনাইকে পিতাকে বলা হচ্ছে কাকে? মহাপ্রভুকে। কিন্তু পিতারও দ্বিবচন শব্দ, তাই বলছেন সংকীর্তনাইক পিতারাও, দুজনে। কে কে? নিত্যানন্দ আর মহাপ্রভু। নিত্যানন্দ যেহেতু পিতা দুইজন হতে পারে না, তাই মহাপ্রভুকে বলা হচ্ছে পিতা, আর নিত্যানন্দ বলা হচ্ছে মাতা। কেন মাতা বলা হচ্ছে? যাও যাও ও নিত্যানন্দ, যাও হরিদাসে, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ আজ মায়ের ভূমিকা পালন করছে। পিতা বলা হচ্ছে মহাপ্রভুকে, আর মাতা বলা হচ্ছে কাকে? পিতারও বলা হচ্ছে, কিন্তু পিতা তো দুজন হবে না, দ্বিবচনাত্মক শব্দ। তাই নিত্যানন্দ হচ্ছে মাতা। মাতার কাজ কি? যদি কোনো সন্তান অপরাধ করে, যদি কোনো সন্তান অপরাধ করে, তবুও কি করে? মাথায় এসে আলিঙ্গন করে, তুই না বাবা ভালো হয়ে যা। পিতা কিন্তু এসে লাঠি দিয়ে পিটাবে। মা বললে বুককে ধারণ করে বলবে, না তোর এই কাজ করিস না, আমি সহ্য করতে পারবো না। নিত্যানন্দ আজ দুয়ারে দুয়ারে যে বলছেন, দাও না আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। আমি অর্থ চাই না, আমি সম্পদ চাই না, আমি কিছুই চাই না, শুধুমাত্র হরিনামের ভিক্ষা দাও। বলো না একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি করে হরিদাস, আর হরিদাস নেমে আসলেন। স্বয়ং ব্রহ্মা আমাদের মর্তে, আমাদের এই ভূমিতে নেমে আসলেন। আমাদের এই ভূমিতে নেমে আসলেন, এই যশোরে। কিন্তু আমরা চিনি না স্বয়ং ব্রহ্মা, যাকে আমরা দেব দেবতাকে পূজা করি, কিন্তু আমাদের ধরাধামে সেই স্বয়ং ব্রহ্মা নেমে আসলেন, মহাপ্রভু স্বয়ং আসলেন, তবু আমরা তাকে চিনি না। হরিদাসকে আগে পাঠালেন, বললেন যাও যাও, তুমি এই নামাচার্য রূপে তুমি যাও। অবশ্যই হরিদাসকে এসেছিলেন, হরিদাসকে পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছিলেন? তার অভিশাপ ছিলেন। কিন্তু কেন পাঠিয়েছিলেন? কলিহত জীবকে উদ্ধার করার জন্যই, লীলা বিলাস করার জন্য। তাই হরিদাসকে সঙ্গে নিয়ে কি আসলেন? মহাপ্রভু নেমে আসলেন, হরিদাসকে আগে পাঠালেন। বিবাহ তুলে নৃত্য করছেন হরিদাস আর নিত্যানন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাস্তা দিয়ে দুজনে কীর্তন করতে করতে যাচ্ছেন। কে রে জগা? মাধা বলছে কে রে জগা? জগা বলছে কে রে মাধা? এখানে তো কেউ হরিনাম করতে পারে না। মাতাল। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, হে নিত্যানন্দ, তুমি কি মাতাল? তুমি যাকে মাতাল বলবে, পাপিষ্ঠ বলবে, দুরাচারী বলবে, তবু তোমার কাজ তাদেরকে তুমি আলিঙ্গন করে ওই হরিনাম বিলিয়ে দাও। তুমি তাদেরকে হরিনাম বিলিয়ে দাও, তা নাহলে কলিহত জীব বুঝবে না। এই কলিহত জীবকে সামান্য আয়ু, সত্য যুগে আমাদের 1 লক্ষ আয়ু ছিল, তারপরে একটা শূন্য বাদ, 10,000, তারপরে 1,000, আজ কত?
মাত্র 100, তবু আমরা 50 পার হলে আমাদের কালে গণে সূর্যদেব প্রতিদিন উদয় হয়, প্রতিদিন অস্তমিত হয়ে যায়। আমাদের পরবর্তী আগ্রহ কই আমি আসলে ছেড়ে দিচ্ছি। সূর্যদেব উদিত হয় আবার অস্ত যায়। কাল বলছে আমি সূর্যদেব কালের রূপে তোমার পিছনে প্রত্যেক দিন তোমার সময়টাকে আমি হরণ করছি। আমি তোমার সময়টা হরণ করছি প্রত্যেক দিনে। আমি সূর্যদেব উদিত হয়ে অস্ত যাই। আমি কাল তোমার প্রত্যেক দিন তোমার সময় হরণ করছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না। ওই বৃক্ষ জনিতে জন্মগ্রহণ করে ওই বৃক্ষের যে সত্তা আছে, আমি নামক বস্তু, ওই কৃমি কীটও আছে, আমি নামক বস্তুতে তোমাকে মনুষ্য রূপে জন্মগ্রহণ করিয়েছি, তাই তুমি বুঝতে পারছো না। কিন্তু তুমি যেটা করছো, তুমি খাচ্ছ, ঘুমাচ্ছ, মৈথুন করছো, জীবনের অর্ধেকটা সময় তুমি ঘুমিয়ে পার করছো, আর অর্ধেকটা সময় খাওয়া 25% তুমি যে কোনো কাজ করছো। কিন্তু গোবিন্দ বলছেন তোমাকে পাঠিয়েছি আমার অবয়ব দিয়ে, আমি অন্য অবয়ব দিয়ে না, আমার অবয়ব দিয়ে পাঠিয়েছি। তুমি পৃথিবী যে তুমি আমার নাম করবে। তুমি কি করছো মানব জাতি? তুমি কি করছো? তোমার ভিতরে আমার অংশ দিয়ে তোমাকে পাঠিয়েছি। যদি আমার অংশ তোমার ভিতরে না থাকতো না, তোমার দেহটার কোনো মূল্য নাই। চিন্তা করেছেন কখনো? আমার অংশ, মামই বাংশ, আমার অংশ যদি তোমার ভিতরে না থাকতো, তাহলে তোমার কোনো মূল্য নাই। তুমি নড়তে পারতে না, চড়তে পারতে না। তোমার প্রত্যেকটা জীব হয়ে তোমাকে কি করতে হবে? আমি ক্ষীরোৎসাহী বিষ্ণু রূপে তোমার ভিতরে অবস্থান করছি না, তুমি চলতে পারছো, কথা বলতে পারছো। যেদিন তোমার আমি ওই কাল রূপে এখান থেকে আমি সময়টাকে হরণ করে নেব, সেদিন থেকে তোমার এই দেহটা ক্ষিতিয়ব তেজে মরুদ্যম মিশে যাবে। কিন্তু মানব জাতি তুমি এটা বুঝবে না। মহাপ্রভু বলছেন, নিত্যানন্দকে বলছেন, যাও পাপিষ্ট নরাধম সমস্ত কলিহত জীবের দুয়ারে দুয়ারে প্রেম বন্যা ভাসিয়ে দাও। কে আনিল রে মধুমাখা হরিনাম, কে আনিল রে গোলকের প্রেমদন, কে আনিল রে। রাধা রানী দিল মহাপ্রভুকে, মহাপ্রভু এনে বিলিয়ে দিল নিত্যানন্দ আর হরিদাসকে সঙ্গে নিয়ে। কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা আমার করে দেহের সুখে যদি আমরা কি করছি, আমাদের জীবনটা বিলিয়ে দিচ্ছি। সময় কাল আমাদেরকে হরণ করছে, প্রত্যেক ক্ষণে 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 কাল হরণ করছে। কিন্তু আবার একটা কথা আছে, কাল বলছে আমি তার সেই সময়টা হরণ করে না যে সময়টা নেই। ভাগবত কথামৃত শ্রবণ করে কর্ণ কুহার দিয়ে আমি নাতি দীর্ঘেন সময়ের ভিতরে তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। আমি এই সময়টাকে হরণ করি না। বলছি তুমি খাইতে শুইতে বসতে এই কৃষ্ণ নাম, এই গোবিন্দের নাম তুমি স্মরণ করো। তুমি স্মরণ করো, তোমাকে আমাকে পাঠিয়েছি তো এই ভজন করার জন্য। আপনারা চিন্তা করেন, মনুষ্য জীবনে আমাদের অভাবটা কিসের মতো তৈরি করা, কি দিয়ে তৈরি করা? আপনি কতটুকু খেতে পারবেন? কতটুকু খেতে পারবেন? এক থালা ভাত, এর বেশি খেতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? তাহলে আপনার দেহটা ভোগের দেহ করে পাঠায়নি, কিন্তু আমরা ভোগ্য বস্তু করেছি। আপনি ভজন করেন, ভজনের উত্তর 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 সবকিছু ত্যাগ করে ছেঁড়া কাতা নেড়া মাতা কে রূপ সনাতন অর্থমন্ত্রী ছিল, জগৎ শেখ, তারা সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমার গোবিন্দের চরণে লুটিয়ে গেল, মহাপ্রভুর চরণে লুটিয়ে গেল। কেন লুটিয়ে গেল? কি ধন আছে, কি প্রেম আছে, কেন লুটিয়ে গেল? এমনি করে আমার কি করছে, কে রে মাধা, কে রে জগা, মাদায় উঠে মাতলামি অবস্থায় কলছির কণা মেয়েকে মেরেছে কার? আমরা সবাই জানি নিত্যানন্দের। হরিদাস ছুটতে 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 মহাপ্রভু কোথায়, মহাপ্রভু কোথায়, মহাপ্রভু নিত্যানন্দকে আজ কি করছেন? ওরা মেরে ফেললো।
কোথায় আমার চক্র, কোথায় আমার চক্র? চক্র চলে যাও, যে যে আমার নিত্যানন্দকে আঘাত করেছে তাকে তুমি ছেদন করে দাও। নিত্যানন্দ চরণে দিয়ে পড়েছে। প্রভু তুমি তো বলেছো কলিহত জীবকে তুমি উদ্ধার করতে অস্ত্র ধরবে না, তুমি এই হরিনাম মহামন্ত্র দিয়ে কলিহত জীবকে উদ্ধার করবে। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে নিয়ে দুবাহ তুলে হরে কৃষ্ণ করতে 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 শুধু ভিক্ষা চাইছে, তুমি আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, এই ভিক্ষা দাও। আমি অর্থ চাই না, সম্পদ চাই না, শুধুমাত্র আমাকে এই কৃষ্ণ নামের ভিক্ষা দাও। কিন্তু আমরা এই কলিহত যে বুঝতে পারছি, আমাদের পরবর্তী আমাদের কথা যাদের মুখ থেকে আমরা সেই ছোটবেলা থেকেই ভাগবত কথামৃত শুনতে শুনতে এসেছি, আজকে আমাদের সে পরম ভাগবত উপস্থিত হয়েছে। আমি এত সময় এই সময়টাও নষ্ট করছি ওনার, আপনারা আমাকে ক্ষমা করুন। এবার আপনাদের সামনে ভাগবত কথামৃত নিয়ে আসছেন আমাদের শুদ্ধা ভক্তি প্রচার সংঘের তথা সমস্ত বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, ভাগবতের জগতের উজ্জ্বল নক্ষত্র তরুণ কৃষ্ণ দাস। জয় শ্রী রাধেশ্যাম। এই অধমকে আপনারা কৃপা করবেন। আর যদি ভাগবত কথামৃতের ভিতরে কোনো ভুল ত্রুটি করতে থাকে, কোনো আন কথা বলে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় শ্রী রাধেশ্যাম।